শোনো মা, বাবা মরার সময় ওদেরকে তোমার অবাধ্য হতে মানা করেছে বলে ওরা মুখ বন্ধ করে আছে, কিন্তু ভাবির পেটের বাচ্চা সে তো কোনো আদা করেনি। কি বলতে চাস তুই? ওর বাচ্চা হলে যখন একটু বড় হবে আর সব শুনবে, তখন সে মা বাবার প্রতি অন্যায় দেখলে চুপ থাকবে না, প্রতিবাদ করবে। তারপর আর একটু বড় হলে আমাকে, তোমাকে আর বড় আপাকে মারতে আসবে। খোদা না করুক তুমি যদি না থাকো, তাহলে আমাকে আর বড় আপাকে এখান থেকে দূর দূর করে তাড়িয়ে দেবে। তাড়িয়ে দেবে? হ্যাঁ, যে কোনো ভাবেই হোক ওই বাচ্চা নষ্ট করে ফেলো। নষ্ট করার বয়স তো চলে গেছে। এমন কিছু করো যাতে ওই বাচ্চা পেটেই নষ্ট হয়ে যায়। ঠিক আছে, আমি সিঁড়ির উপরে গেলাম, তুই ওকে গিয়ে বল আমি দেখেছি। আচ্ছা। দোলাল ভারি গেছা নাই? এই যে রানী মহারানী, বিশ্রাম নেওয়া হলো? কি বলবে বলো? মা আপনাকে ডাকছেন, যান। কি হলো? যান। মা আমাকে ডেকেছেন? আমার জন্য গরম পানি নিয়ে আয়, আমি গোসল করব। জি আচ্ছা। তারপর রাবিয়া আর বাচ্চার কি হলো? রাবিয়াকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, অপারেশন হলো, রাবিয়া বাঁচলো, বাচ্চাও বাঁচলো, কিন্তু কিন্তু সে বাচ্চা হয়েছিল আতুর। আতুর? হ্যাঁ, তার একটা পা খোড়া। এত বড় অন্যায় দেখেও রাবিয়া সব সহ্য করেছে? হ্যাঁ, এখন তুমি বলো আমরা দু ভাই কিভাবে প্রতিবাদ করি? বাবার কথা রক্ষা করে আমরা এত কিছু শিকার হচ্ছি। এখন এখন মায়ের আদেশ, আমাকে বিয়ে করতেই হবে। বুঝেছি, চলো আমার সাথে। কোথায়? কোর্টে। কোর্টে? হ্যাঁ, আমাকে বিয়ে করার আগে তোমাকে আর বাড়িতে যেতে দেবো না, কারণ সেখানে গেলে ওরা তোমাকে বিয়ে দেবে, কিন্তু আমি তা হতে দেবো না।